100% হারাম। আপনাদের এদিকে যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আমাদের এদিকে যে গায়ে হলুদের অনুষ্ঠান হয়, এই গায়ে হলুদের অনুষ্ঠানে একটা না দুইটা না হাজার হাজার কবিরা গুনাহ হয়, ঠিক কিনা বলেন? হাজার হাজার কবিরা গুনাহ। মা, আপনার কি হয়ে গেল? যে সমস্ত ভাইয়েরা বিবাহ করেন, বিবাহ আল্লাহর হুকুম পালন করতেছেন, আপনি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া, নবীর সুন্নত মানতে যাইয়া, আপনি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া বিবাহে আবদ্ধ, আপনি বন্ধনে আবদ্ধ হইলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আপনি এমন এক গুনাহের পরিবেশ বানায় দিলেন, যেই পরিবেশের কারণে, যেই জিনার কারণে জিনার পরিবেশ বানায় দিচ্ছেন। যার সাথে যার মন চায় কথা কইতেছে, যার সাথে যার মন চায় হলুদ দিয়ে এমনি শরীরের ভিতরে লাগাই দিতেছে, মুখে লাগায়, হাতে লাগায়, শরীরে লাগায়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আজকে বেহাইয়াপনা, আজকে এই ডিজে গান, আজকে এই জিনার গুনাহগুলো, এই জিনার কারণে, এই হারাম অনুষ্ঠানের কারণে আজকে হাজার হাজার বিবাহ ভেঙে যাচ্ছে, বরকত চলে যাচ্ছে। ওই যে আপনি সুন্নত ইসলামী শরীয়তের একটা বিধান আপনি পালন করতে যাইয়া এত পরিমাণ গুনাহ করছেন আব্বা, যেই গুনার কারণে আপনার ছেলের বিয়ার বরকত কমে গেছে, যেই গুনার কারণে বাজান, যেই গুনাহের কারণে মা আপনার মেয়ের বিবাহের মধ্যে বরকত কমে গেছে। এই জন্য বিবাহ শেষ না হইতেই, 2 দিন না যাইতেই, 1 সপ্তাহ না যাইতেই, 1 মাস না যাইতেই আপনার ছেলের বিবাহের মধ্যে সমস্যা সৃষ্টি হয়, আপনার মেয়ের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, আপনার ছেলের সংসারের ভিতরে এমন সমস্যা সৃষ্টি হয়েছে, শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায়। এই ছাড়াছাড়ি হওয়ার কারণ একমাত্র বিবাহের অনুষ্ঠানে হারাম আয়োজন করছেন, এই জন্য আল্লাহ তাআলা বরকত কমায় দিচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে গায়ে হলুদের অনুষ্ঠান হালাল না হারাম? বাজান, হালাল না হারাম? আমার মা, ও মা, আপনাদের পায়ে ধরি, ও বোন, আপনার পায়ে ধরে বলি, আপনি যে আপনাদের বিবাহের অনুষ্ঠানে এই হাজার হাজার গুনাহের মধ্যে আপনি শামিল হইলেন, হাসরের ময়দানে যখন এই মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ তাআলা বলছে হাসরের ময়দানে একটা গুনাহ লুকায়িত থাকবে না, সমস্ত গুনাহ আল্লাহর দরবারে ভেসে উঠবে। ওই হাসরের ময়দানে যখন আপনার আমলনামা ভেসে উঠবে, ওই আমলনামার মধ্যে যখন গায়ে হলুদের অনুষ্ঠানটা আসবে, ওই গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি যখন, এই যে গায়ে হলুদের অনুষ্ঠানে আপনি যতগুলো গুনাহ করছেন, নাচানাচি করছেন, লাফালাফি করছেন, হলুদ নিয়ে ঘষাঘষি করছেন, এই যতগুলো গুনাহ আপনি করেছেন, প্রত্যেকটা গুনাহের হিসাব, প্রত্যেকটা গুনাহ ওই হাসরের ময়দানে আপনার আমলনামায় ভাসবে কি ভাসবে না? তখন আল্লাহর দরবারে কি জবাব দিবেন? আব্বা, কি আব্বা, কি জবাব দিব আমরা আল্লাহর দরবারে? জবাব আছে? কোনো জবাব নাই। আল্লাহ যদি জিজ্ঞেস করে, প্রশ্ন করে, বান্দা তুমি এত গুনাহ কেন করলা? বান্দি তুমি কেন এই গুনাহের পরিবেশে এইভাবে গেলা? বেপরদা চুল ছেড়ে দিয়ে গেলা, তোমার চেহারায় মেকআপ করে তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে গেলা, তোমার হাত, তোমার পাও, তোমার শরীর, এটা তো অনেক দামি জিনিস মা। তোমার পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হবে, তোমার পেট থেকে বাইজিদ বুস্তামি বের হবে, তোমার পেট থেকে শাহজালাল বের হবে, তোমার পেট থেকে শাহফরান বের হবে। কিন্তু আজকে তোমার ঘর থেকে যে সন্তান বের হচ্ছে, এক একটা সন্তান জামানার সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে বেহাইয়া, নির্লজ্জ সন্তান তোমার পেট থেকে বের হচ্ছে কেন মা? একমাত্র তুমি গায়ে হলুদের অনুষ্ঠানে যাইয়া বেপরদায় নাচানাচি করছো দেখা তোমার সন্তানটাও বেহাইয়া হয়েছে, ঠিক কিনা বলেন? মা, আপনার সন্তান আজকে আপনার কথা শোনে না কেন মা? আপনার সন্তান আজকে কথা শোনে না একমাত্রই আপনি যে আল্লাহর হুকুম অমান্য কইরা, মা আপনি যে বেপরদায় ছিলেন, আপনি যে বেপরদায় চলছিলেন, এই জন্য মা আপনার সন্তানটা আজকে বেহাইয়া হয়েছে, নির্লজ্জ হয়েছে, আপনার কথা শোনে না। আপনি হুকুম করলে আপনার হুকুম মানে না, কোনো কিছু মানতে চায় না, কোনো কথা শুনতে চায় না। আপনি পরে আফসোস করেন, হুজুর আমাদের কাছে অনেকে আসে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, আমার মেয়েটার জন্য দোয়া করেন, আমার মেয়েটা কথা শোনে না, ছেলেটা কথা শোনে না। কেন শুনবে আপনার কথা? ও মা, আপনার কথা শোনে না একমাত্র কারণ হচ্ছে আপনার নিজের দোষেই তো আপনার ছেলে সন্তানগুলো, আপনার ছেলেটা, আপনার মেয়েটা আজকে এত বেহাইয়া হয়েছে, এত নির্লজ্জ হয়েছে, ঠিক কিনা বলে? সমাজের মধ্যে আজকে এই কথাগুলো অনেক বেশি দরকার। জীবনে ওয়াজ বহুত শুনছেন কিন্তু হেদায়েত নাই। আগে হেদায়েত দরকার, ওয়াজ বড় দরকার নাই, আগে হেদায়েত দরকার, ঠিক কিনা বলেন? বড় ওয়াজ দিয়ে কি হবে যদি একজনও হেদায়েত না হয়? বড় মাহফিল দিয়ে কি হবে যদি একজনও হেদায়েত না হয়? বড় মাহফিল, বড় আয়োজন করে বড় বক্তা এনে লাভ কি হবে যদি আমার আপনার জীবন পরিবর্তন না হয়, ঠিক কিনা বলেন? বড় মাহফিল দিয়ে কি লাভ হবে? লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি বক্তা আনলেন, এই বক্তা থেকে আপনি কিছু শিখলেন না। এমন বক্তা আনারও দরকার নাই, এমন মাহফিলেরও দরকার নাই। কিন্তু আপনি ছোট্ট একটা আয়োজন করলেন, ছোট্ট আয়োজনে একজন কথা বলা, দ্বীনের জন্য কথা বলার জন্য একজন আলেম দাওয়াত করলেন, যে আলেমের কথায় আপনার জীবন পরিবর্তন হবে, যে আলেমের কথায় আপনি নামাজি হবেন, যে আলেমের কথায় আপনি রোজাদার হবেন, যে আলেমের কথায়
আপনি পর্দা শিখবেন, যে আলেমের কথায় আপনি ওযু শিখবেন, যে আলেমের কথায় আপনি নামাজ শিখবেন, এমন একজন আলেম দাওয়াত করে আপনি ছোট্ট আয়োজন করে ওই আলেমের থেকে আপনি কথা শোনেন, তাহলে আপনার এই আয়োজন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর আল্লাহর দরবারে যদি আপনার এই আয়োজন কবুল হয়ে যায়, জান্নাতে যাওয়ার জন্য এই আয়োজনই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ও বন্ধু, আজকে বড় দুঃখের সাথে বলি, আমাদের এই সোনারগাঁয়ের জমিনে, আমাদের এই সোনারগাঁয়ের জমিনে বিশেষ করে বেপরদার গুনাহ অনেক বেশি। আমি এই এলাকার সন্তান, এখানেই ছোট থেকে আমি বড় হয়েছি, আপনারা সবাই আমাকে চিনেন। আমি এই জন্য আমার মা বোনদের উদ্দেশ্যে আমি অনুরোধ করে, আমি অনেক, তারা যে জাহান্নামের দিকে এই যে আল্লাহর হুকুম অমান্য করে তারা দৌড়াদৌড়ি করতেছে, তাদের জন্য অনেক ব্যথা হয়, অনেক মায়া হয়। আমি একজন খাদেম হিসাবে, দ্বীনের ইসলামের নগণ্য খাদেম হিসাবে আমার মায়া লাগে যে আমার মা বোনগুলো জাহান্নামের দিকে দৌড়াইতেছে। আহা, হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞেস করে আমার মাগুলো, আমার বোনগুলো আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই জন্য আমি মহব্বতের সাথে আমার মাদের পায়ে ধরে বলি, আমার বোনদের পায়ে ধরে বলি, নদীর ঘাটে, রাস্তাঘাটে গোসল করা আপনারা বন্ধ করে দেন। নদীর ঘাটের মধ্যে পুরুষ এবং মহিলা একসাথে গোসল করা হারাম, 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 100% হারাম। দুনিয়ার কোন আলেম, দুনিয়ার সবচাইতে বড় আলেম আসলেও এটাকে হালাল ফতোয়া দিতে পারবে না।